হাসরের ময়দানে শুধু দুইটা সিংহাসন থাকবে। প্রথম সিংহাসনে আল্লাহ তাআলা বসবেন, আর চারিপাশ তাকিয়ে থাকবে 1,24,000 নবীগণ, ফেরেশতাগণ। তখন সবাই বলবে আরেকটা সিংহাসনে কে বসবে? তখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিবেন। তখন জিবরাইল আমিন বলে যে, হে আল্লাহ, আমার মনে হয় হযরত আদম নবী বসবে। আমার আল্লাহ বলে, না, আমার মনে হয় আল্লাহ হযরত ইব্রাহিম নবী বসবে, জাতির পিতা ইব্রাহিম। তখন জিব্রাইলকে বলে আল্লাহ, না, এইমাত্র এই সিংহাসনে একজনই বসতে পারে, সরকারে কায়নাত রাহমাতাল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাম চারিদিক দিয়ে তাকাবে, আমার নবী হাসরের ময়দানে নাই। ফুলসিরাতের এক কিনারে দেখবে যে আমার রাসূল ইয়া উম্মতি বলে কান্না করতেছে। তখন আল্লাহ অর্ডার দিবে, এই জিব্রাইল, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আজকে এই মহান দিনে আমার হাবিবের মুখে কান্না শুনতে চাই না। আমি আমার হাবিবের সকল উম্মতকে মাফ করে দিলাম। তখন আমার রাসূল ওই সিংহাসনে যোগ্য হবে, ওই সিংহাসনে আমার রাসূল বসবে, আর চারিদিক দিয়ে ধ্বনি শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটাই আমার নবী, আমার নবীজির এত মর্যাদা। আর আপনি সেই নবীর জন্য কি করতেছেন? গান বাজনা নিয়ে ভিডিও করেন, আমি জানি, তারপরে এই ভিডিওটা শেয়ার করবেন না।